ভোলে বাবা পার করেগা। তারকেশ্বর যাবেন, কোন ঘাটে জল তুলবেন আমি জানাবো। হ্যাঁ, সারাপল্লী বৈদ্যবাটির অনেকগুলোই ঘাট আছে। আমি সেই বিশেষ ঘাটটির কথা আপনাদের শোনাবো এবং দেখাবো, যে ঘাট থেকে নিমাই এসেছিলেন, যে ঘাট থেকে নিমাই এসে স্বয়ং জল তুলেছিলেন, সেই ঘাটের কথা। হ্যাঁ, নিমাই তীর্থ ঘাট। আসুন দেখি আজকে আমরা সেই নিমাই তীর্থ ঘাটের শ্রাবণী মেলার যে পরিবেশ সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই পথ দিয়ে আপনাদের যেতে হবে নিমাই তীর্থ ঘাট। এইটা হচ্ছে ঘাটের সামনেটা আর কি, ওই সামনেই দেখতে পাচ্ছেন আপনারা ঘাট। এই যে ঘাট, ঘাটের সামনে এসে দেখতে পাবেন নিমাইয়ের সেই মূর্তি এবং এক পাশে জগন্নাথের মূর্তি মন্দির আছে, এক পাশে সেই ঘাট। খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে লাইট, তার সঙ্গে পুলিশি তৎপরতা। প্রশাসনের দিক দিয়ে কোনো কথা হবে না, দারুণভাবে এবারে প্রশাসন সামলাচ্ছে পুরো এই জলযাত্রা। নিমাই তীর্থ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন সাজানো গোজানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, যেখান থেকে মানুষ বাবার জন্য জল তুলে নিয়ে যায়, সেই বিখ্যাত ঘাট নিমাই তীর্থ ঘাট। আসুন, এই সোজা যদি আমরা যাই নিমাই তীর্থ ঘাট, এই ঘাটের বাঁদিকে একটা ঘাট আছে যেটা মহিলাদের জন্য, সেটা দেখাবো। এটা হচ্ছে গৌরী মঠ, নিমাই তীর্থ ঘাটেরও দেখাবো। আর এই যে দেখছেন কত ভক্ত এসেছেন। এখনও তো আমি আপনাদের যেটা দেখাচ্ছি শুরুর দিকে, এই ভিডিওটা আপনারা যখন তখন ফুল পেছে আরম্ভ হয়ে গেছে জলযাত্রী। এখন বিশাল ভিড়, কয়েক লক্ষ লক্ষ ভিড়। আমি যখন শুরুতেই করেছিলাম ভিডিওটা, তাই সেটা আমাদের আপনারা জল তুলে বেরিয়ে আসুন, জল তুলে বেরিয়ে আসুন। যাদের জল তোলা হয়ে গেছে, বাচ্চাদের হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, আপনারা জল করে ঘাটটি ঘাট করুন। প্রশাসন থেকে এমএলএ সাহেবের পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনাদের যাতে কোনো বিপদ না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন আছে না, যে দেখতে পাচ্ছেন, না এটা হচ্ছে পুরুষদের জন্য বা জেনারেল বলতে পারেন, সবাই এখান থেকে জল তোলে। আকাশটা দেখেছেন, নীল আকাশের রংটা কিরম জলে পড়েছে, খেয়াল করুন। একটা খুব সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে আকাশ আর জলের খেলাটা খালি দেখুন। তার সঙ্গে গেরুয়া সাদা ভক্তদের ভিড় একটা অন্য মাত্রায় এনে দিয়েছে এই ঘাটে। ছোট্ট একটা মন্দির আছে এখানে, এই মন্দিরে রোজই পুজো হয়। এই যে গৌরী মঠ, এই মঠেও প্রচুর মানুষ রোজ ঘুরতে আসেন। দারুণ সুন্দর, ভেতরটা আরও সুন্দর। কোনোদিন সময় পেলে সে দেখবেন। আমি আমার এক বন্ধু দুজন মিলেই গেছিলাম দেখতে। এই ঘাট থেকে বেরোবার পর ওই সোজা গিয়ে খানিকটা গিয়েই আপনার সোজা হচ্ছে 10 নম্বর গেট, মানে যেটা ট্রেনের লাইন আছে। এমনি দিনও ঘুরতে আসবেন, দারুণ লাগবে, দারুণ পরিবেশ। বিকালবেলা যদি কোনোদিন ঘুরতে আসেন, আপনার মন জুড়িয়ে যাবে, যেতে ইচ্ছা করবে না গঙ্গার ঘাট ছেড়ে। তার সঙ্গে গঙ্গার হাওয়া তো আছেই। আপনাদের ঘুরে দেখালাম আমাদের এই নিমাই তীর্থ ঘাট। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো সেটাও জানাবেন, একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় বাবা।